স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে ৯,৭৬৬টা পদে নিয়োগের নোটিফিকেশন অলরেডি বেরিয়ে গেছে। তোমরা যারা যারা দেখে নিয়েছো খুব ভালো কথা, যারা যারা দেখোনি ডিটেলস নোটিফিকেশনের কথা বলেছিলে তারা খুব ভালোভাবে দেখে নাও। গ্রাজুয়েশন যোগ্যতায় অনেকের এই ব্যাংকের চাকরিটা একটা কি বলবো ড্রিম জব থাকে, তো সেক্ষেত্রে তোমাদের জন্য একটা ভালো সুযোগ, হাতছাড়া করবে না। সিলেবাস বয়স সীমা একদম দেখে নাও। যারা যারা লাস্ট ইয়ার করছো গ্রাজুয়েশনের তাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করা যাবে যদি তোমাদের সার্টিফিকেট পাওয়া যায়। আমি ডিটেলসে বলে দিচ্ছি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এই ভ্যাকেন্সিগুলোর মধ্যে রেগুলার ভ্যাকেন্সি ওয়েস্ট বেঙ্গলে আছে 555টা, ঠিক আছে। আচ্ছা, এটা 11ই আগস্ট থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে আর চলবে 31 আগস্ট 2026 পর্যন্ত। এর প্রথম প্রিলিমিনারি পরীক্ষাটা হবে সেপ্টেম্বর 2026-এ। সিলেবাস কি আছে আমি বলছি একটু পরে। মেইন পরীক্ষা নভেম্বর 2026-এ হতে পারে, মানে টেন্টেটিভ ডেট হচ্ছে এগুলো। এই ৯,৭৬৬টা শূন্য পদের মধ্যে রেগুলার ভ্যাকেন্সি টোটাল ৭,৬৮০টা রয়েছে, যার মধ্যে ওয়েস্ট বেঙ্গলে 555টা, আর ব্যাকলগ তার মধ্যে আছে 2,086টা। 20 থেকে 28 বছর বয়স হলে, অর্থাৎ জন্ম তারিখ 2 এপ্রিল 1998 থেকে 1 এপ্রিল 2026-এর মধ্যে হতে হবে, তাহলে তোমরা এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে গ্রাজুয়েশন মানে স্নাতক হলেই শুধু চলবে। যারা ফাইনাল ইয়ারে পড়ছে তারাও আবেদন করতে পারবে যদি তাদের পাস করার সার্টিফিকেট 31 ডিসেম্বর 2026-এর মধ্যে হাতে চলে আসে। এবারে দেখো, ওবিসি যারা আছে তাদের জন্য 3 বছরের এক্সেমশন রয়েছে, অর্থাৎ যা এখানে তোমার 28 বছর বলেছে সেই 28 বছরের পরেও তোমরা আরো 3 বছর এক্সট্রা টাইম পাবে, ঠিক আছে। মানে 28 আর 3 31 বছর বয়স যাদের ওবিসি সার্টিফিকেট রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবে। যারা এসসি এসটি রয়েছে তাদের ক্ষেত্রে 33 বছর পর্যন্ত এটা অ্যাপ্লাই করা যাবে। বাদ বাকি ইডাব্লিউএস দের জন্য 10 ইয়ার্স, পিডাব্লিউবিডি ওবিসি 13 ইয়ার্স, পিডাব্লিউবিডি এসসি এসটি 15 ইয়ার্স, এইভাবে তোমাদের রয়েছে যেরকম থাকে। জেনারেল যারা ক্যান্ডিডেট ওবিসি এবং ইডাব্লিউএস প্রার্থী যারা অ্যাপ্লাই করতে চায় তাদের জন্য আবেদন ফিস 750 টাকা। এসসি এসটি পিডাব্লিউবিডি এবং প্রাক্তন সৈনিক এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে কোনো ফি লাগে না এই ক্ষেত্রে। আর এসবিআই অফিসিয়াল কেরিয়ার পোর্টাল, যেটা এসবিআই কেরিয়ার্স পোর্টাল, তার মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে, যেটা লিঙ্ক আমি তোমাদের কমেন্টে দিয়ে দেবো। দেখো, এখানে মেইনলি 3টে ফেজে হবে, কোনো ইন্টারভিউ বা সাক্ষাৎকার এখানে থাকে না। এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। তোমরা যদি শুধুমাত্র এই পরীক্ষাগুলো পাস করতে পারো তাহলেই কিন্তু তোমাদের সিলেকশন, ফাইনাল সিলেকশন হয়ে যাবে। এক হচ্ছে প্রিলিমিনারি এক্সাম, এটা অবজেক্টিভ পরীক্ষা হয় যেখানে ইংরাজি, নিউমেরিক্যাল এবিলিটি মানে অঙ্ক থাকে আর রিজনিং থাকে। আর মেইন এক্সামে তোমার জেনারেল আর ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস থাকে। এখানে জেনারেল অ্যাওয়ারনেসেরই মতো, বাট একটু ফিনান্সিয়াল ব্যাপারটা বেশি থাকে, ব্যাংকিং ব্যাপারটা বেশি থাকে, টেকনিক্যাল কিছু টার্মস রয়েছে সেই জায়গাগুলো এখানে দেখে নিলেই হয়। আর বাদ বাকি জেনারেল ইংলিশ, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড আর রিজনিং এবিলিটি। আর লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট হয়। যদি প্রার্থী স্কুলে সংশ্লিষ্ট রাজ্যে স্থানীয় ভাষা না পড়ে থাকে তখন সেই পরীক্ষাটা দিতে হয়। আর সিলেকশন প্রসেস বলতে প্রিলিমিনারিতে তোমাদের পাস করতে হয়, তারপরে তোমরা মেন্সে যেতে পারবে। প্রিলিমিনারি সিলেবাসটা একবার দেখে নাও। ইংলিশ ল্যাঙ্গুয়েজ 30টা প্রশ্ন থাকে, 30 নম্বরের, 20 মিনিট টাইম থাকে। এখানে সেকশন ওয়াইজ টাইম থাকে, এটা মাথায় রাখতে হবে। নিউমেরিক্যাল এবিলিটি, এখানেও তোমাদের অঙ্ক থাকে 35 নম্বরের, 35টা প্রশ্ন, 20 মিনিট টাইম। রিজনিং এবিলিটি 35টা প্রশ্ন, 35 নম্বরের, 20 মিনিট টাইম। টোটাল 100টা প্রশ্ন, 100 নম্বরের, 1 ঘন্টা টাইম থাকে। আলাদা করে সময়সীমা তোমাদের দেওয়া হয়, মানে সেকশনাল টাইমিং দেওয়া হয়। যেমন ধরো এই যেটা বললাম ইংলিশ, ম্যাথ, রিজনিং, এগুলো আলাদা আলাদার জন্য আলাদা আলাদা টাইমিং পাবে। নেগেটিভ মার্কিং থাকবে অবজেক্টিভ টেস্টে ভুল উত্তরের জন্য 1-এর 4, মানে 4টে প্রশ্ন ভুল করলে 1 নম্বর তোমার কাটা যাবে। কোনো ন্যূনতম পাস মার্কস নেই, মানে মিনিমাম কোনো একটা কোয়ালিফাইং মার্কস যেটা থাকে ওরকম কোনো ব্যাপার নেই। প্রতিটা সেকশনের জন্য আলাদা করে বা মোট নম্বরের উপর কোনো নির্দিষ্ট মিনিমাম পাসিং মার্ক নির্ধারিত নেই এইগুলোর ক্ষেত্রে। এগ্রিগেট স্কোর, সেকশন ভিত্তিক মার্কস রাখা হয় না, পৃথক সেকশন ওয়াইজ কোনো কাট অফ থাকে না। মেইন পরীক্ষার জন্য
পরীক্ষার্থীর মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে একটা তালিকা ডিসেন্ডিং অর্ডার, মানে সবচেয়ে বেশি নম্বর থেকে কম নম্বর অনুযায়ী তৈরি করা হয়। আর ব্যাংক প্রতিটা ক্যাটাগরি অনুযায়ী পর্যাপ্ত সংখ্যক প্রার্থীকে মেইন পরীক্ষার জন্য নির্বাচিত করে। সাধারণত প্রতিটা ক্যাটাগরিতে মোট শূন্য পদের প্রায় 10 গুণ প্রার্থীকে প্রিলিমিনারি থেকে মেইন পরীক্ষার জন্য শর্টলিস্ট করা হয়। আর অবজেক্টিভ এক্সাম যেটা আছে মেইন পরীক্ষাটা অবজেক্টিভ পরীক্ষাই হবে, যেখানে তোমাদের জেনারেল ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস, জেনারেল ইংলিশ, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড আর রিজনিং থাকে। জেনারেল বা ফিনান্সিয়াল অ্যাওয়ারনেসে তোমাদের 50টা কোয়েশ্চেন থাকে, 50 নম্বরের, 35 মিনিট টাইম। জেনারেল ইংলিশে 40টা কোয়েশ্চেন, 40 নম্বরের থাকে, মানে 40টা নম্বর থাকে আর 35 মিনিট টাইম থাকে। আর কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের ক্ষেত্রে তোমাদের 50টা কোয়েশ্চেন থাকে, 50 নম্বরের আর 45 মিনিট টাইম। রিজনিং এর ক্ষেত্রে এক্ষেত্রে মেইন এক্সামে 50টা কোয়েশ্চেন, 60 নম্বর এবং 45 মিনিট। এখানে রিজনিংটা একটু হার্ড লেভেলের দেয়, মানে একটু হাই লেভেলের দেয় প্রিলিমিনারি থেকে। তো টোটাল 190টা কোয়েশ্চেন, 200 নম্বর আর 2 ঘন্টা 40 মিনিট টাইম থাকে। এবং দেখো, স্থানীয় ভাষা দক্ষতা পরীক্ষা হয়, লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট হয়। যদি প্রার্থী স্কুলে সংশ্লিষ্ট রাজ্যের স্থানীয় ভাষা না পড়ে থাকে তাহলে তাকে এই পরীক্ষাটা দিতে হয়। প্রফেশনালি সিলেক্টেড ক্যান্ডিডেটস নট হ্যাভিং স্টাডি ক্লাস 10 or 12, ক্লাস 10 বা 12 তুমি যদি না পড়ে থাকো, এনি অফ দ্য স্পেসিফাইড লোকাল ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্টেট অ্যাপ্লাইড, অর্থাৎ এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ইংরাজি, নেপালি এবং বাংলা রয়েছে, তো তাদেরকে এই লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টে অ্যাপিয়ার হতে হয়। এখানে নর্মাল বার টেস্ট থাকে, অবজেক্টিভ নাম্বার অফ প্যাসেজ থাকে 3টে, নাম্বার অফ কোয়েশ্চেন্স থাকে 15টা, টোটাল 15 নম্বর থাকে। আর সাবজেক্টিভ 3টে প্যাসেজ থাকে 15 নম্বরের, 15 মার্কস। তো এই নোটিফিকেশন তোমাদের রয়েছে। তোমরা যদি এর নোটের ব্যাপারে আমাদের সাথে আলোচনা করতে চাও তাহলে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আদারওয়াইজ আমাদের রেলওয়ে গ্রুপ ডি বা এসএসসির বিভিন্ন পরীক্ষা, WBCS বা আমাদের স্টেটের WBP, কেপি, পুলিশের ফাউন্ডেশন ব্যাচ, আপার প্রাইমারি টেটের ফাউন্ডেশন ব্যাচ, এগুলো তো চলছেই। বিভিন্ন ব্যাচ নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে চলছে, যেখানে টেস্ট সিরিজও তোমরা পাবে। তো এই রিলেটেড তোমাদের কোয়ারিজ তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, বা নিচে দেওয়া যে নাম্বার রয়েছে, এই নাম্বারটা যেটা রয়েছে, এই নাম্বারে তোমরা আমাদের সাথে সরাসরি হোয়াটসঅ্যাপ অথবা কল করে কথা বলতে পারো, যে কোনো ব্যাচ রিলেটেড বা টেস্ট সিরিজ রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে। থ্যাংক ইউ সো মাচ।